নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো লোটে মাছের একটি রেসিপি। সেটা হলো গোটা লোটে মাছের ঝাল। কিভাবে রান্না করলে এই লোটে মাছ গোটা থাকবে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। লোটে মাছ রান্নার জন্য ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা গোটা তেজপাতা। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। ফোড়ন এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। আর পেঁয়াজ ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হবে। আর এদিকে পেঁয়াজও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এইবারে রসুনটা খানিকক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে রসুনটাকে কষিয়ে যেতে হবে। রসুন কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, এছাড়া দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সমস্ত মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। একটুখানি জল দিয়ে দেব, তাহলে কষানোটা ভালো হবে আর পুড়েও যাবে না। এবারে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল ঝরে ততক্ষণ পর্যন্তই মশলা এইভাবে কষিয়ে যেতে হবে। মশলা যত আমি বেশি কষাবো রান্নার টেস্টটাও তত বেশি হবে। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। মশলাটা এখনও কষানো হয়নি, কারণ মশলা থেকে এখনও তেল ঝরেনি, সেই কারণে আরও কষাতে হবে। ঠিক এইভাবে একটু বাদে বাদে মশলাটা নেড়ে নিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। মশলাটা যখন কিছুটা কষানো হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, আর এই টমেটোটাকেও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব পুরোপুরি তেল ঝরা পর্যন্ত। খানিকটা তেল ঝরতেও শুরু করেছে মশলা থেকে। আর এখন মশলা কষানো হয়ে গেছে মোটামুটি, আর মশলা থেকে তেলও ঝরে গেছে। মশলা থেকে যখন তেল ঝরে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব লোটে মাছ। আমি লোটে মাছ আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছি। এইবারে সমস্ত লোটে মাছ আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। মশলা কষানোর সময় নুন দিইনি, একেবারে মাছ দিয়ে তারপরে নুন দেব। নুন দেওয়ার পরে লোটে মাছ নেড়ে নেব মশলার সাথে, আর খুব সাবধানে আস্তে করে নিচের দিক থেকে তুলে তুলে মাছ ওল্টাতে হবে, তাহলে মাছগুলো ভাঙবে না। আর যদি খুব তাড়াতাড়ি মাছগুলোকে আমি নেড়ে নিই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। লোটে মাছ খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করলে লোটে মাছ গোটা থাকবে আর একেবারেই ভাঙবে না। ঠিক এইভাবে আপনারা যদি লোটে মাছ বাড়িতে রান্না করে নিন তাহলে গোটা গোটা থাকবে। প্রথমে যখন মাছ দেব তখনই নেড়ে নেব, আর লোটে মাছ নাড়ার কোনো দরকার নেই। যদি আমি আরও নাড়ি তাহলে লোটে মাছ ভেঙে যাবে। জল ছাড়েই লোটে মাছ রান্না হয়, কারণ আপনারা সবাই জানেন লোটে মাছ থেকে এমনি জল বেরিয়ে যায় রান্না করতে করতে। কতটা জল বেরিয়ে গেছে তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লোটে মাছের ঝাল একেবারে তৈরি, আর মাছও ভাঙেনি, পুরো গোটা গোটা রয়েছে। বন্ধুরা আজকের এই লোটে মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন।
পরবর্তী এই ধরনের আরও নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন, যাতে পরবর্তী রান্নার নতুন কোনো ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।